লাখপতি দিদি বা আজীবিকার রেজিস্টার নিয়ে সমস্ত ধরনের অ্যাক্টিভিটি আমরা এর ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাজের সুবিধা হবে। আমরা আগে অ্যানিমেল হাজবেন্ডারি, অ্যাকোয়া ফার্মিং এবং এগ্রিকালচার এই নিয়ে আমরা ছোট ছোট করে ভিডিও করেছি এবং বলেছি। তো এবার আমরা অনেকের রিকোয়েস্ট অনুযায়ী যে বিভিন্ন রকমের ভিডিও একসাথে দেখাবার জন্য, তো সেটার জন্য একটা ছোট্ট একটা ভিডিও করা হচ্ছে। যেরকম এবার এই ৩ টে ভিডিও আমরা আগেও পেয়ে যাবো, আপনি ইউটিউবের মধ্যে দেখবেন। এইবার হচ্ছে এনটিএফপি, এবার আমি ডিটেলসে প্রত্যেকটাই ছোঁয়ার চেষ্টা করছি। যেমন এনটিএফপি, যেমন এখানে আছে এনটিএফপি বা এনটিএফপি যখনই গেলাম, এনটিএফপি আমরা কোনগুলোকে বলবো? এর ফুল ফর্ম হচ্ছে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট, অর্থাৎ ফরেস্টের মধ্যে তৈরি হচ্ছে অথচ কাঠ ছাড়া যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, যেরকম ধরুন মাশরুম, মৌয়া, তেন্দুয়া পাতা, সিল্ক, ঠিক আছে, মধু, রাবার, ছাতু, বাদাম, এইগুলো মানে কাঠ ছাড়া অন্যান্য যে উপাদান আছে সেই উপাদানগুলোকে থেকে যদি কেউ ইনকাম করে থাকে তাহলে তারা হচ্ছে আমার এইখানে এনটিএফপির মধ্যে চলে যাচ্ছে। এবার ফর এক্সাম্পল দেখুন, আমি যদি বলি লাইভলিহুড যে অ্যাক্টিভিটি সোর্স যারা এখানে আছে, যেরকম এখানে দেখুন প্রথমেই আমাকে কি বলেছে, হানি মানে মধু যারা কালেকশন করে আবার সেগুলোকে বিক্রি করছে। একইভাবে মোমবাতি যদি করে, বাম্বু কালেকশন করছে, তেন্দুয়া পাতার লিফ, মৌয়া, ঠিক আছে, চিরঞ্জি আছে, সিল্কে কাল্টিভেশন করছে। হ্যাঁ, এই সমস্ত যে মানে এই সমস্ত কিছু যারা হচ্ছে ফরেস্ট প্রোডাক্টগুলো নিয়ে এসে তারা বিক্রি করছে, সমস্ত কিছু আমার এখানে এনটিএফপি নন টিম্বার ফরেস্ট প্রোডাক্টের মধ্যে চলে আসবে। ট্রেডিং হলো কোনো বস্তু কেনা হলো এক জায়গা থেকে এবং অন্য কোথায় একটু বেশি দামে বিক্রি করা হয়, তাকেই ট্রেডিং বলে। যেমন দোকান, যে কোনো দোকান, মাছের দোকান, মাংসের দোকান, মুদিখানার দোকান, ওষুধের দোকান, কাপড়ের দোকান, নার্সারির দোকান, দানা শস্যর দোকান, ফার্নিচারের দোকান, অথবা বাড়ি বাড়ি গিয়ে, ভ্যানে গিয়ে, টোটোতে গিয়ে বিক্রি করা। এবার আমরা নন ফার্মে যাচ্ছি। নন ফার্মের মধ্যে দেখুন ৩টে সার্ভিস আছে: ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং এবং সার্ভিসেস। ৩টে টাইপের। ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে জিনিসগুলো আমরা তৈরি হচ্ছে, মানে যারা হচ্ছে তৈরি করছে সেই সমস্ত প্রোডাক্ট। সে কী তৈরি হতে পারে? যেরকম যা তৈরি হতে পারে হ্যান্ডিক্রাফটের, ধরুন হ্যান্ডিক্রাফটের মধ্যে পুতুল, বেতের আইটেম, কিছু বাঁশের আইটেম, ঝাঁটা তৈরি, ব্যাগ তৈরি, কাঁথা স্টিচ, মাদুর বোনা, বা আচার, মিষ্টি, চিপস, মুড়ি, চানাচুর, পাঁপড়, বড়ি, ধূপ, কপালের টিপ, এবার ধরুন মাচিস, সাবান, বিড়ি, ইট, মোমবাতি, আয়ুর্বেদিক ঔষধ, এই সমস্ত কিছু যদি কেউ তৈরি করে থাকছে, মানে এটা হচ্ছে নিজেরা তৈরি করছে, সেই সমস্ত প্রোডাক্টগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের মধ্যে আমরা ধরবো। মানে ওরা তৈরি করছে, তৈরি করে সেগুলোকে আবার বিক্রি করার জন্য। বিভিন্ন এখানে সেক্টর আছে, যেরকম আমরা যদি এখানে চলে যাচ্ছি, যেটা বললাম আমরা ব্যাগ ট্যাগ এই সমস্ত ধরুন হ্যান্ডিক্রাফটের মধ্যে উনি কী করছেন, ঝাঁটা তৈরি করছেন। তো ঝাঁটা তৈরি করছে একটা ছোট্ট এক্সাম্পলের মধ্যে আমি দেখাচ্ছি। এবার হচ্ছে উনার হচ্ছে কোয়ার্টারলি তার কত টাকা তিনি পাচ্ছেন, গ্রস ইনকাম কত হচ্ছে, এখানে অটোমেটিক আমি চলে আসবে। এখানে যখনই আমি এখানে দিয়ে দিচ্ছি, উনি টোটাল যে কালেকশন হচ্ছে 25,000 টাকা কালেকশন যদি হয়। এবার হচ্ছে উনার খরচা কত হচ্ছে, মেটেরিয়াল মানে এই মেটেরিয়াল কত হচ্ছে, লেবার কস্ট যে কজন, মেটেরিয়াল বলতে উনি যে বাঁশগুলো নিয়ে এসছেন সেগুলো কিনে আনলেন, বা হয়তো জঙ্গল থেকে তলিয়ে আনলেন, তুলে নিয়ে আসলেন বাঁশ, সেই বাঁশ থেকে কেটে করছেন, তার জন্য সেটা কিনতে তার টোটাল যত খরচা হচ্ছে, লেবার কস্ট তার ওনার যত খরচ হচ্ছে, মানে যারা কাটিং-ফাটিং করছে তাদের জন্য। আচ্ছা, বাকি সমস্ত কস্ট, এই সমস্ত টোটাল কস্ট নিয়ে ডিটেইলসে আলোচনা আমরা অন্য ভিডিওতে করেছি। তো আমার এইখানে হচ্ছে সব ধরনের কোন আইটেম কোথায় যাবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও আমরা করছি। তো এই ভিডিওটা আমরা সেইজন্যই করছিলাম। তো এইখানে আমার সমস্ত ধরনের ওই প্রোডাক্টগুলো চলে আসবে, যেই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। যে মোমবাতি কেউ তৈরি করছে, মাচিস, সাবান আমি বললাম অলরেডি। হ্যাঁ, মানে কপালের টিপ তৈরি করছে। এই সমস্ত কিছু আমরা ম্যানুফ্যাকচারিং এর মধ্যে চলে আসবে, যেটা হচ্ছে আমরা এইখানে এন্ট্রি করব।
আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং কমপ্লিট করার পর আমরা আবার নেক্সট লেভেলে চলে যাব। সেটা হচ্ছে পরেরটাতে আমরা দেখাবো, সেটা হচ্ছে ট্রেডিং। এবার ট্রেডিং এর মধ্যে আমার সিম্পল ব্যাপার হচ্ছে আমি পুরো ডিটেলস ছোট, ছোট ভিডিও আমাদের অলরেডি করা আছে, আপলোড করা আছে ট্রেডিং এর টোটাল প্রসেস নিয়ে। এবার শুধু আমার বলা এখানে ট্রেডিং এ আমাকে কি করতে হবে? ট্রেডিং এ আমরা চলে এলাম। ট্রেডিং হচ্ছে কোনো বস্তু যেটা ধরুন একটা জায়গা থেকে কেনা হলো, এক জায়গা থেকে কিনে অন্য কোথাও একটু বেশি দামে আমরা বিক্রি করছি। মানে কোনো জায়গায় কিনছি, কিনে বিক্রি করছি। মানে তৈরি হচ্ছে না, নিজের বাড়িতে কোনো তৈরি হচ্ছে না, কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে। তো এরকম টাইপের যদি আমরা দেখে থাকি তাহলে আমরা সেটাকে বলবো ট্রেডিং এর মধ্যে আমরা ফেলবো। তো এরকম যদি কিছু যেরকম কি হতে পারে? দোকানপাট। সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে দোকানপাট। কেউ কোন ধরনের দোকান? ধরুন আমরা যদি বলি মুদি দোকান, ওকে মুদি দোকান আমরা এর মধ্যে পড়ে যাবে। কাপড়ের দোকান পড়বে, সবজি ধরুন সবজির দোকান করছে, মাছ মাংস দোকান করছেন, গিফটের শপ করেছেন, নার্সারি করছেন, দানা শস্য করছেন, ফার্নিচারের দোকান করছেন, অথবা অথবা উনি কি করছেন? যেকোনো দোকান আমরা যদি করছি, সেই সমস্ত কিছু আমরা বা ধরুন ও বাড়ি, বাড়ি গিয়ে বিক্রি করছে। এক জায়গা থেকে কিনে এনে আরেক জায়গায় বিক্রি করছে। তো সেইগুলো কিন্তু আমরা ট্রেডিং এর মধ্যে পড়ে যাবে। বা ধরুন ভ্যানে করে, টোটোতে করে গিয়ে বিক্রি হচ্ছে, তো সেই সমস্ত আইটেমগুলো প্রত্যেকটা আমার এখানে চলে যাবে। এবার ধরুন আমি একটা ধরুন এই ফিশারি হিসেবে চলে এলাম। মাছ উনি কিনে আনছেন, কিনে এনে বিক্রি করছেন। ঠিক আছে? মাছ যে কিনে আনছেন, তো কিনে টোটাল উনার কত কি ইনকাম হচ্ছে কোয়ার্টারলি আমরা আমরা একটা দেখছি। উনার টোটাল 25,000 টাকা কালেকশন হয়েছে। এবার খরচ কিনেছেন কত টাকা দিয়ে, ট্রান্সপোর্ট কস্ট তার উনার কত টাকা পড়েছে, স্টোরেজ কস্ট কত টাকা পড়েছে। মানে উনি তো এটা ডেইলি যাচ্ছেন, ডেইলি কিনছেন, বিক্রি করছেন। হ্যাঁ, এবার ধরুন একটা লোক যদি রেখে থাকে তার তার পেছনে কত টাকা উনার পড়েছে। এই সমস্ত কস্ট পড়ে উনার টোটাল কত টাকা গ্রস ইনকাম হলো আর কত টাকা নেট ইনকাম হলো সেটা এখান থেকে আমার বেরিয়ে চলে আসবে। তো এটাই গেল আমার ট্রেডিং এর পার্ট। তো ট্রেডিং এ আমরা বললাম যে যে জিনিসগুলো আমরা কিনছি, কিনে বিক্রি করছি সেগুলো ট্রেডিং এর মধ্যে পড়ে যাবে। আর যে প্রোডাক্টগুলো আমরা বাড়িতে তৈরি করছি সেইগুলোই একমাত্র চলে যাবে ম্যানুফ্যাকচারিং। এর পরের পার্টটা আছে সার্ভিস। এই দেখুন এই সার্ভিস পার্টের মধ্যে এটা একটু দেখতে হবে। এইটা কোনো উৎপাদন নয়। মানে কেউ কোনো তৈরি করছেন না। এটা একটা সেবামূলক কাজ। সেবামূলক কাজ মানে পারিশ্রমিকের বিনিময়ে সেবামূলক কাজ। এবার সেইগুলো কি আসতে পারে? এবার সেইগুলোর মধ্যে ধরুন আমার কারোর সাইকেল সারাবার দোকান আছে। ঠিক আছে? বা বাইক রিপেয়ারিং এর দোকান আছে, ঘড়ি সারায়। এইগুলো আমার সমস্ত কিছু চলে আসবে কোথায়? এই সমস্ত সার্ভিসের প্রোডাক্টের মধ্যে। এবার ধরুন কেউ আছে, আমার হচ্ছে দর্জি। দর্জি মানে যিনি কাপড় সেলাই করছেন, কার্পেন্টার আছেন, কাঠের কাজ করছেন, জুতোর শিল্পী আছেন, মানে জুতো যিনি তৈরি করছেন, লন্ড্রি আছে, প্রিন্টিং প্রেস আছে, কারো জেরক্স মেশিন আছে, টোটো আছে, বাস আছে, বাস চালাচ্ছেন। এই সমস্ত কিছুতে আমরা এইগুলোতে আমরা ব্যবহার করব। বা ধরুন কারো ট্রাক্টর আছে বা অন্যান্য কৃষিকাজ জিনিস আছে যেটা উনি ভাড়া বাবদ খাটাচ্ছেন, খাটিয়ে টাকা পাচ্ছেন। কারো জেনারেটর আছে, জেনারেটর উনি কী করছেন, উনি লাগাচ্ছেন এই সার্ভিসে, মানে দিচ্ছেন তার জন্য টাকা টাকা নিচ্ছেন, ভাড়া নিচ্ছেন, বাড়ি ভাড়া থেকে পাচ্ছেন। টিউশন পড়াচ্ছেন কেউ, ঠিক আছে? প্রাণী পালনের জন্য, ভ্যাকসিনেশনের জন্য কেউ হয়তো কাজ করছেন, সেরকম কোনো কেউ যদি থাকে সেটা। এই সমস্ত কিছু আমার এখানে চলে আসবে। তো এইটা হচ্ছে সার্ভিসের মধ্যে আমার চলে আসছে। আচ্ছা, একইভাবে আমি এবার আমি চলে যাচ্ছি নেক্সট সার্ভিসের পরে। এবার ছোট, ছোট একটা করে বিজনেস নিয়ে কোনো কিছু নিয়ে সেটা আমরা অলরেডি ভিডিও আলাদা, আলাদা বিষয়ে দেওয়া আছে। এবার পরেরটাতে দেখুন আদার্স এর মধ্যে ওয়েজেস চলে আসছে, রেগুলার সোর্সেস চলে আসছে। এবার এটা বলে দিই ওয়েজেস হচ্ছে দিনমজুর। দিনমজুর অর্থাৎ দিনমজুর হতে পারে, কন্ট্রাক্ট সার্ভিস হতে পারে। এইখানে আমাকে দেখে নিতে হবে যে কি টাইপের কাজ করছে। যদি এমজি এনার্জি কাজ করে থাকে, এমজি এনার্জি। ওপেন লেবার যেটা আছে, মানে উনি আজকে কাজ করছেন, আজকের বিনিময়ে তিনি যা রোজ পাচ্ছেন 350 টাকা বা 400 টাকা, সেই টাকাটা উনি নিচ্ছেন। আবার পরের দিন যেটা হচ্ছে, তো এইভাবে কোয়ার্টারলি টোটাল কত টাকা তো উনি লেবার হিসেবে পেয়েছেন। আর আরেকটা কাজ হচ্ছে কন্ট্রাক্ট বেস কাজ, মানে হচ্ছে এই টোটাল কাজটা করে দেবো, করে দেওয়ার জন্য টোটাল এত টাকা আছে। মানে আমি কোনো একটা লেবার টোটাল কন্ট্রাক্ট বেস কাজটা তুলে নিল, তুলে নিয়ে বাকি নিজের মতন করে কাজ করে নিচ্ছে। তো এইখানেও আমার এইখানে কন্ট্রাক্ট বেসে কাজের মধ্যে আমরা ফেলে দেবো, সেটা হচ্ছে আমার এখানে ওয়েজেস এর মধ্যে চলে আসছে। আর লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের রেগুলার। রেগুলার
সার্ভিসেস যেটা আসছে। তো সেইখানের মধ্যে দেখুন রেগুলার সার্ভিসের মধ্যে রেগুলার সোর্সের মধ্যে কি আছে? রেগুলার সোর্সের মধ্যে কেউ স্যালারি পাচ্ছে। ঠিক আছে? মানে মাসে স্যালারি পাচ্ছেন, চাকরি করছেন সেখানে এটা পাচ্ছেন বা হয়তো পেনশন পাচ্ছেন। সেটা আমার এখানে কিন্তু চলে আসবে রেগুলার সোর্সের মধ্যে। এইবার এইবার হচ্ছে ধরুন ফি, একটা আছে ফি। এই ফি বলতে কি আছে? ধরুন কোনো ডক্টর বলতে এখানে আমি ডক্টর ধরুন প্রাণীর ডক্টর, হ্যাঁ? প্রাণী পালনের যে ডক্টর আছে বা প্রাইভেট টিউচার আছে মানে টিউশন আছে, তার তিনি হয়তো ফি নিচ্ছেন ওখানে গিয়ে বা কেউ এসছে কোনো একটা এক্সপেরিয়েন্স উনি শেয়ার করছেন চাষবাসের উপরে তার জন্য উনি হয়তো ফি নিচ্ছেন। সেরকম যদি কিছু থাকছে এইবার হচ্ছে সেগুলো আমরা ওখানে ফেলে দেবো। এবার হচ্ছে অনারিয়াম বলতে ধরুন একটা ছোট্ট যেমন আপনাদের এক্সাম্পল দিই, লাখপতি দিদি একটা কাজটা করার পর আপনারা এই কাজটা কমপ্লিট করার পর এত টাকা আ আপনাকে অনারিয়াম হিসেবে দেওয়া হলো বা ফি হিসেবে দেওয়া হলো সেটাকে আমরা এখানে দেখাতে পারবো। আচ্ছা তারপর লাস্টে দেখুন রিকারিং রেগুলার বেনিফিট ফ্রম স্কিম। এইটাতে আমরা জেনারেলি কোনগুলো দিচ্ছি কোনো স্কিম থেকে যেরকম আনন্দধারা বা এনআরএম স্কিম থেকে যেমন এসসি, এসসি, এসটি আ ইনকাম করে থাকছেন রেগুলার বেসিসে এই স্কিমগুলো থেকে সেটা আমরা কিন্তু এইখানে বসাবো। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসটাই আমি কভার করার চেষ্টা করলাম। ঠিক আছে? মানে কোনটা কোথায় হবে। এবার অ্যানিমেল হাসব্যান্ডারি, অ্যাকোয়া ফার্মিং আর ক্রপ বেস নিয়ে আগে অলরেডি ভিডিও আছে। এবার অ্যানিমেল হাসব্যান্ডারি এবার ধরুন আমার এখানে অ্যানিমেল হাসব্যান্ডারিতে কেউ বলছেন যে আমার পোল্ট্রি আছে। আমি একটা এক্সাম্পল যেটা দিয়েছিলাম তার মধ্যে থেকে ধরুন আমি কি হয়েছে এ আচ্ছা এই শিপ বা গোট করছি। উনার ১১ টা টোটাল গোট আছে। ঠিক আছে? এবার গোট থেকে উনি কি করছেন? উনার ইনকাম হচ্ছে রেকারিং ইনকাম উনি দুধও বিক্রি করছেন না, এগুলো কিছু পাচ্ছেন না। তাহলে মানে দুধও হচ্ছে না, দুধ, ডিম বা উল কিছু পাচ্ছে না। ইনকাম ফ্রম আদার প্রোডাক্ট থেকে কিছু পেলাম না। এবার বলছে দেখুন সেল অফ অ্যানিমেল। এইখানে দেখুন আমার অফস্প্রিং অ্যানিমেল করছি মানে হচ্ছে উনি বিক্রি করছেন কি উনার ওই ছাগল থেকে যে বাচ্চা তৈরি হয়েছে সেই বাচ্চাগুলোকে বিক্রি করছেন। তো কেজি হিসাবে না হয়তো উনি ইউনিট হিসেবে বিক্রি করছেন। সুতরাং কাউন্ট করে দিচ্ছি। কটা উনার টোটাল ১১ টা উনি ৪ টে বিক্রি করে দিয়েছেন। ৪ টে এবার প্রত্যেকটা ৳২৫০০ করে উনি বিক্রি করলেন টোটাল ৳১০,০০০। তো এইভাবে এবার উনার ওই ছাগল পালন করতে গিয়ে যা খরচা হয়েছে, সেই খরচের টাকাটা আমাকে এখানে লিখে নিতে হলো। করার পর এইভাবে কিন্তু আমরা মানে হচ্ছে প্রোডাক্টটা ছাগল থেকে আমরা কি পাচ্ছি আর কি বিক্রি করছি সেটা চলে এলো। একইভাবে পোল্ট্রির ক্ষেত্রেও তাই হতে পারে। আমরা যদি পোল্ট্রি রাখছি, পোল্ট্রি রেখে সেটা বিক্রি করছি আবার। এইভাবে হচ্ছে প্রত্যেকটা ইনকাম আছে। আর যেটা হচ্ছে বাকি ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। বাকি অন্যান্য কোনো কিছু থাকলে আচ্ছা আরেকজন আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে একটা সোনার দোকান আছে তো ওটাকেও উনার ট্রেডিং এর মধ্যেই ফেলতে হবে কিনে বিক্রি করছেন। অ্যা তো এইভাবে আপনারা থাকুন আমি জবাব দিতে থাকবো যতটা সম্ভব হবে। ধন্যবাদ।